আমার মনে হয় এখনও আমার ভাই মনে হয় এই জায়গায় আছে, ওই জায়গায় আছে, এই জায়গায় আছে, সব জায়গায় আছে। সেই স্মৃতি কি আর আমি বলতে পারবো? আমার জ্বরের রাইতে সে এই বাসপুরটি আমার বাসায় সেই জায়গায় দেখতে গেছে। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, এই ছবিটা রিলিজ হওয়ার পরে আমি তোর বাড়ি করে দিব গুলশানে। সে যে একবার যারা কথা দেয়, হ্যাঁ, সে কথা রাখে। মানে আমি যখন প্রোডাকশনে কাজ করি সেই ক্ষেত্রেগুলো আমার মানে আমাকে নিজে খাওয়াই দিছে। এই যে আপনি যে জায়গা নিতেছেন, এই জায়গা আপনার প্রিয়জনের মানে প্রিয়জনের সময় শুটিং করতেছে গানের, হ্যাঁ, এই গানের সময় আমি একটু বৃষ্টিতে ভিজা নোংরা ছিলাম। সেই নোংরা অবস্থা দেখে সেই জায়গায় এক ওনার শর্ট ছিল অনেক পরে আমার এই জায়গায় গুছু এই জন্য স্পটে আমার গুছু করাইছে, নিজের হাতে সাবান দিয়া গুছু করা তৈলা দিয়া আমার মুইসা দিছে। সেই স্মৃতি কি আর আমি বলতে পারবো? বলেন। আমার এই যে আমি এই জায়গা থেকে যাইতে পারি না, কে অনেক মানুষ চলে গেছে, আমি এই জায়গাতে যেতে পারি না। আমার ভাইয়ের স্মৃতি আছে এই জায়গায়, আমার ভালোবাসার স্মৃতিগুলো এই জায়গায় আছে। আমার মনে হয় এখনও আমার ভাই মনে হয় এই জায়গায় আছে, ওই জায়গায় আছে, এই জায়গায় আছে, সব জায়গায় আছে। এই জন্য কোনো জায়গায় যাইতে পারি না। নাহলে মানুষ বলে এই ফিল্মের অবস্থা খুব করুণ অবস্থা, তুই এই ফিল্ম ছেড়ে যাস নাকি? না, আমি যাইতে পারি না। এই ভালোবাসা নিয়ে এখানে আজীবন থাকতে চাই। আমি যতদিন বাইচে আছি, যদি যাই তো দেশের বাইরে গিয়া জানি, ওখানে গিয়েও বলতে পারবো না, দেশের বাইরে গিয়া। এছাড়া বাংলাদেশের যেখানেই থাকি না, যে যেখানেই চাকরি করি না, এফবিসি ছাড়া আমার ভালো লাগবো না। একটা দিন না এলে এফবিসিতে আমার স্মৃতি, অনেক স্মৃতি আছে। শুধু মানে কি বলবো আর, তা মানে আপনারা তো সবাই এটা জানেন, আমার জ্বর হয়েছিল, হ্যাঁ, দেখে নাই। সেই রাইতের কথা মনে পড়ে, আমার জ্বরের রাইতে সে এই বাসপুরটি আমার বাসায় সেই জায়গায় দেখতে গেছে। এগুলো কি বলার মতো? যে লোক আমাকে রাইতের 12টা-1টা বাসায় গিয়ে দেখে আইছে, তোর কিছু হইব না, হ্যাঁ, তুই কালকে ভালো হয়ে যাবি। তারপর আমার মার হাতে 1000 টাকা দিয়েছে, তখন 1000 টাকা দিয়েছে, দুইটা 500 টাকার নোট। এই স্মৃতি কি বলার মতো? এটি তো মানে আমি সারা জীবন ভুলাইছি আমার, হ্যাঁ, ছোটোবেলায় আমার বাবা মারা গেছে। আমার যখন 5-6 বছর বয়স, তখন বাবা মারা গেছে। আমি এই ইন্ডাস্ট্রিতে আমার বড় ভাই হোক আর বাবার হোক, আমার গার্জিয়ান হোক, আমি সালমান ভাইরে পাইছি। বিচার হবে শেষ করার পরে আমরা যখন আনন্দ ছবি কাজ করতে যাই টাঙ্গাইলে, তখন বলছিল মতি এই ছবিটা শেষ হোক, এই ছবিটা রিলিজ হওয়ার পরে আমি তোর বাড়ি করে দিব গুলশানে। মানে যেভাবে হোক, ফাইজলামি করে হোক আর যেইভাবে হোক, সে যে একবার যারা কথা দেয়, হ্যাঁ, সে কথা রাখে। বাড়ি বড় কথা না, সে যে আমার এইটা বলছে এটাই বড় কথা। আর বিশেষ করে আরেকটা জিনিস আপনি দেখেন, সে এমন একটা মানুষ বিয়া দিব, তার মেয়েকে বিয়া দিব, সে 2 লাখ টাকা সাইনিং পাইছে, সেই 95-তে 2 লাখ টাকা সাইনিং পাইছে। আয়া বলছে বাবা আমার তো মেয়েটারা বিয়া দিব, সে 2 লাখ টাকা সাইনিং মানে প্যাকেট করা 2 লাখ টাকা এই নেন দিয়ে দিছে। সে কেমন মানুষ আপনি বুঝতে পারছেন? নেন, লাগলে আরও দিব, আপনি বললেন আমার জানায়েন। সে মানে এই কথার মানুষ আমার যে বলছিল, আমি মানে ওখানে না হোক, কোনো জায়গায় হইলো, গাজীপুর হইলেও আমার বাড়ি করে দিত। জানে আমি এতিম, আমার মা তখন হোটেলে কাজ করতো, আমি প্রোডাকশনে কাজ করতাম, সে জানতো আমার কিছু হইলেও করে দিতে পারতো। অবশ্যই সারা জীবন এবং প্রতিটা মুহূর্তে আমি মিস করি। প্রতিটা মুহূর্তে আমার মনে হয় কি এই যে বা এই জায়গায় এই দেখি, আবার দেখি না। আমি তখন মানে আমার বাসায় জানে কেমন কান্না করি। আমার বাসায় আমার ছেলেটা পর্যন্ত বলে বড় আব্বুর জন্য কান্দো, বড় আব্বুর জন্য কান্দো। এই আমার ছেলে পর্যন্ত বড় আব্বু কয়, আমার মেয়েও পর্যন্ত বড় আব্বু কয়। তারা তো কখনো মিডিয়ার সামনে আসে নাই। কখনো যদি আসে আপনি জিজ্ঞাসা করেন তোমার বড় আব্বুর নাম কি বলে। আমি না থাকা অবস্থায় যদি আপনি কখনো পান, জিজ্ঞাসা করেন তোমার বড় আব্বুর নাম কি, একটাই, সেটা হলো সালমান ভাই।